নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। বন্ধুরা, কাঁচকলাগুলি সিদ্ধ করে নিয়েছি। এবার কাঁচকলাগুলি এইভাবে ছাল ছাড়িয়ে নেব। দেখুন, কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি কি কি উপকরণ দিয়ে মাখতে হবে দেখতে থাকুন। একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা বাটা, জিরে বাটা। আগে দিয়েছি ধনের গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো, লঙ্কা কুচি দিয়েছি। একটুখানি রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন দিয়েছি। আর দেব ধনে পাতা। এইগুলি দিয়ে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। আর নিয়ে নিতে হবে সামান্য বেসন দিয়ে ভালো করে এটাতে মেখে নিতে হবে। একটু কালো জিরে দিয়ে দিলাম। আর দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মেখে নেব। একটু হলুদ দিয়ে নিলাম বন্ধুরা। হলুদটা দিয়ে মেখে নেব। আমি এখন এক এক করে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর হয়েছে বড়াগুলো, ফুলেছেও ভালো। এভাবে আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। এবারে আমি এটাকে নামিয়ে নেব। রাখা আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে আমি তুলে নেব। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব। এবার এক এক করে আমি মশলা দিয়ে দেব। দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কেটে রাখা টমেটো ভালো করে কষে নেব। তবে নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে কষে নেব। যত মশলা কষানো হবে বন্ধুরা, রান্নাটা ততই সুস্বাদু হবে। এভাবে এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিয়েছি। আলুগুলি দিয়ে ভালো করে কষে নেব। একটু চিনি দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেবো। ঝোলে যেটুকু পরিমাণ জল লাগে সেইটুকু দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেবো। আমি ঢাকনাটা তুলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছি কাঁচকলার কোপ্তাগুলি এখন আমি এক এক করে দিয়ে দেবো। কি সুন্দর কালার হয়েছে। চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু পেস্ট বানিয়ে নিলাম। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে। এখন আমি এটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব।